সাত কলেজের যে একটা অস্তিত্ব সংকট, আমরা অস্তিত্ব সংকটে ভুগছি। আমরা হচ্ছে 2000 মেবি 17 সালের পর থেকে যে আমাদেরকে অধিভুক্ত করা হয়, অধিভুক্ত করার পর থেকে আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেটি হচ্ছে সেশন জট, এবং হচ্ছে ঠিক টাইমে পরীক্ষা হচ্ছে না, এবং হচ্ছে এখানে একটা শিক্ষার যে একটা সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য সেটি হচ্ছে। যদি আপনি খেয়াল করেন দেখবেন আপনাকে প্রত্যেকটা বছরে প্রত্যেকটা ইয়ারে রিটেক পরীক্ষা দিতে হচ্ছে। আপনি যে ডিপার্টমেন্টে পড়বেন সেই ডিপার্টমেন্টে যখন আপনি পরীক্ষা দিবেন সেই ডিপার্টমেন্ট থেকে আপনি দেখবেন যে এখানে 70% বা 50% 40% স্টুডেন্টকে ফেল করানো হয়। এইটা আমি আমার গবেষণায়, আমি আমার জায়গা থেকে একেবারে সুস্পষ্ট বক্তব্য দিব এবং এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটাকে আমাদেরকে ওনারা ইচ্ছাই ফেল করানো হয়। কারণ এই সাত কলেজে কারা পড়াশোনা করে আপনি যদি খেয়াল করেন, একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর এই ইন্টারমিডিয়েটে যখন 10টা স্টুডেন্ট থাকে, যে 10টা স্টুডেন্টের মধ্যে দেখবেন ফার্স্ট বই সেকেন্ড বই যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, থার্ড বই ফোর্থ বই পায় না। তারপরে দেখা গেল আবার দেখা গেল যার রুল 5 6 7, সে দেখা গেল ডাবিতে চান্স পাইছে 1 2 3, সে চান্স পায় নাই। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন না যে ডাবিতে 3 মাসের প্রিপারেশন নিয়ে যে আপনি ডাবিতে চান্স পাইছেন, এর মানে এই না যে আপনি মেধাবী স্টুডেন্ট আর সাত কলেজে যারা পড়ে তারা মেধাবী না। আপনি খেয়াল করবেন দেখবেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে হচ্ছে আহ সাত কলেজের শিক্ষার্থীরা চান্স পেয়েও সেখানে তারা যায় নাই। তারা চিন্তা করলো যে আমি ঢাকার একটা পরিবেশে বড় হব, আমি ঢাকার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করব, সেই জায়গা থেকে তারা ঢাকার সাত কলেজকে বেছে নেই। তো সেই জায়গা থেকে আপনারা সাত কলেজকে কোনোভাবেই ছোট করে দেখতে পারেন না, এখানেও মেধাবী শিক্ষার্থী রয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রশ্নটা আমাদেরকে করে, তারা বাংলাদেশের আর কোনো শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে করে না, তাদের শিক্ষকরা অন্য কোনো কলেজের বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষকই মনে করে না। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের যে সেশন জুট সেই সেশন জুট বন্ধ করতে হবে। এবং আমাদের যে এখন দাবি, আমাদের এই সাত কলেজকে আলাদাভাবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এবং গতকালের যে ঘটনা আপনারা দেখলেন সেটি হচ্ছে যে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের দাবিতে গেল, দাবিতে যাওয়ার পর তাদের যে দাবি, আগে যে দাবি তারা চেয়ে তারা যে হচ্ছে তাদের যে প্রস্তাব দিয়েছিল সেই জায়গা থেকে তারা আবার দ্বিতীয়বার যখন যায় তাদেরকে এখানে অপদস্থ অপমান করা হয়। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে সারা বাংলাদেশের শিক্ষার্থী, সে হোক কলকাতার শিক্ষার্থী, সে হোক অন্য কোনো দেশের শিক্ষার্থী, শিক্ষার্থীর প্রথম পরিচয় হচ্ছে শিক্ষকের কাছে বাংলাদেশের সকল শিক্ষার্থী শিক্ষার্থী, শিক্ষকের কাছে এটা হচ্ছে পরিচয়। কিন্তু উনি আমাদেরকে শিক্ষার্থী মনে করে নাই, উনি আমাদেরকে অপমান অপদস্থ করেছে। সেই জায়গা থেকে আমাদের ছাত্র ভাইয়েরা গতকালকে যে তারা হচ্ছে আন্দোলন করেছিল একদম শান্তিপূর্ণভাবে, তারা যে হচ্ছে আহ, অবরোধ বা আন্দোলন করেছিল, সেই জায়গায় ডাবির শিক্ষার্থীরা তারা হচ্ছে তারা তাদের যে মানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমাদের সাত কলেজে, আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইদের উপরে তারা হচ্ছে হামলা চালিয়েছে। সেই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।